হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার বিশ্বাস তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে একটা নিয়ে যাব নতুন ডেস্টিনেশনে, যেটা অনেকে জানো আবার অনেকে জানো না, যেটা হচ্ছে ঝাড়গ্রাম চিল্কিগড় কনকদুর্গা মন্দির। তো আমরা ফাইনালি চিল্কিগড় কনকদুর্গা মন্দিরের গেটে পৌঁছে গেছি। চলো ভিতরে ঢুকি, আর কি কি দেখতে পাওয়া যায়, কি কি দেখার আছে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে চিল্কিগড় কনকদুর্গা মন্দির বাইক স্ট্যান্ড বা কার পার্কিং স্ট্যান্ড। এই পার্কিং স্ট্যান্ড থেকে একটু বেরিয়ে গেলেই ডান সাইডে পড়বে টিকিট কাউন্টার, যেটা কিনা তোমার বাইক, সাইকেল বা কারের জন্য যে পার্কিং রেটটা রাখা হয়েছে সেটা এখানে জমা করতে হবে। পার্কিং রেটটা বলে দিই, মোটর সাইকেলের জন্য 20 টাকা, 4 চাকা বা এমনি 4 হুইলারের জন্য 50 থেকে 100 টাকা, আর বাসের জন্য 200 টাকা ধার্য করা হয়ে থাকে। এটা হচ্ছে একটা বাইকের কাউন্টার, বাইকের নম্বর। চলো আমরা টিকিটটা নিয়ে নিই, এরপর ভিতরে ঢুকে যাব। এই গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। দিস ইজ শান্তনু পাল, আর তোমরা দেখছো ফ্যামিলি কম্বো। আমি ভালো আছি, আমার বিশ্বাস তোমরা ভালো আছো। তো আজকে এসেছি ঝাড়গ্রাম চিল্কিগড়ের মন্দিরে, কনকদুর্গা মন্দিরে। তো বলে রাখি, ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে 14-15 কিলোমিটার এরকম অ্যাপ্রক্স হবে এই চিল্কিগড় রাজবাড়ি এবং চিল্কিগড় কনকদুর্গা মন্দির অবস্থিত। তো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবে যে চিল্কিগড় রাজবাড়িটা বা চিল্কিগড় কনকদুর্গা মন্দিরটা কেমন, তার ইতিহাস কী। আর আজকে শুধু কনকদুর্গা মন্দিরটাই কভার করব। তোমরা যদি চিল্কিগড় রাজবাড়িটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, সেই মতো আমি একটা ভিডিও তুলে ধরবো। চলো, যারা বাইরে থেকে ঝাড়গ্রাম চিল্কিগড় কনকদুর্গা মন্দির ভিজিট করতে আসবে, তারা কিন্তু যদি বাসে আসতে চাও তাহলে ঝাড়গ্রাম পায়মাথার মোড় থেকে বাস পেয়ে যাবে, যেটা কিনা চিল্কিগড় অবধি আসবে। আর যারা পার্সোনাল কারে আসবে তারা জাম্বনি রোড হয়ে সোজা চিল্কিগড় চলে আসতে পারবে। এই কনকদুর্গা মন্দির যেতে যেতে এরকম ডুলুং নদী পড়বে, যেটা দেখতে কিছুটা অ্যামাজন ফরেস্টের মতো দেখতে। আর এখানে কিন্তু অনেক পুরনো গাছ পাওয়া যায় বা ঐতিহাসিক গাছ পাওয়া যায়, যেটা কিনা অন্যান্য স্থানে দেখতে পাবে না। এটা ভেষজ উদ্যান, কিছুটা ক্ষেত্রে ভেষজ উদ্যান ক্ষেত্রেও কিছুটা রিলেট করে, যেহেতু এখানে বিভিন্ন ঔষধিক গাছ বা বিভিন্ন পুরানি অনেক পুরনো গাছ পাওয়া যায়। এইটা যেমন একটা কেন্দু গাছ রয়েছে। যেমন এখানে একটা গাছ রয়েছে রক্তপিতা বলে, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম ঔষধিক বা ভেষজ গাছ এখান থেকে পাওয়া যায় বা দেখতে পাওয়া যায় এখানে। এইরকম গাছগুলো আমি সুন্দরবনে দেখেছিলাম, এরকম লতানো গাছগুলো। আজকে কনকদুর্গা মন্দিরে পুজো হচ্ছে, তার জন্য পর্যটক বা যারা পুজো দিতে এসছে তাদের ভিড়টাও দেখা যাচ্ছে। এখানে অনেক কিছুই আছে, যেমন নৌকা বিহার, সেগুলো সমস্ত তোমাদেরকে দেখাবো। ডুলুং নদীটাও দেখাবো। ডুলুং নদী এখন বর্ষার প্রবণ জলে কেমন বয়ে চলছে।
এটাই হচ্ছে চিল্কিগড় কনক দুর্গা মন্দির। মা দুর্গার আর একটা রূপ এই কনক দুর্গা। এখানে যারা যারা ঘুরতে আসবে বিশেষ করে মঙ্গল আর শনিবারটা আসার চেষ্টা করবে, কারণ এই মঙ্গল আর শনিবার কিন্তু এখানে পুজোটা ভালোই হয়। আর এখানে হনুমানজি বসে আছে। মোটামুটি এরাও এখানে জানে যে কল খুললে জল পাওয়া যায়, নিজেরাই কল খুলে জল খেয়ে নেয়। আর এটা হচ্ছে মানসিক গাছ, যারা কোনো মানত টানত করে তারা এখানে ধাগা টাকা বেঁধে যায়, পরবর্তীকালে পূরণ হলে সেই ধাগা আবার খুলেও দেয়। প্রথমে এটা ছিল অরিজিনাল কনক দুর্গা মন্দির, তারপরে ভেঙে গেছিলো, এটা আবার সংস্কার করা হয়েছে, সংস্কার করে এই স্ট্রাকচারটা দেওয়া হয়েছে। এইটাই সম্ভবত এখন ভোগ টোগ রাখারাখি হয় বা এমনি পুজোর কোনো সরঞ্জাম রাখারাখি হয়। আর এটা কনক দুর্গা মন্দির। তো অনেকেই ভাবতে পারে যে কনক দুর্গার মন্দির বা মূর্তিটা কেমন দেখতে সেটা দেখব, কিন্তু এখানে বলে রাখি এখানে প্রতিমার মানে হচ্ছে দুর্গা প্রতিমা বা মূর্তির কোনো রকম ফটো বা ভিডিও করার অ্যালাউ নেই। এটা ফুললি মানে কঠোরভাবে এটা রেস্ট্রিক্টেড, ঠিক আছে, মানে কোনোভাবেই ফটো বা ভিডিও তোলা যাবে না। এখানের কর্তৃপক্ষ এই নিয়মটা লাগু করেছে, নাহলে তোমাদেরকে দেখাতাম। ঠিক আছে, তোমরা তখনকে দেখতে থাকো এর আউট সাইডটা কেমন, কনক দুর্গা মন্দিরটা আশেপাশে কী রয়েছে, কোনখানে বলির স্থান রয়েছে। চলো তোমাদেরকে বলির স্থানটা দেখিয়ে নিই। দুর্গাপূজার সময় এখানে যজ্ঞ করা হয়, এখানে যজ্ঞকুণ্ড করা রয়েছে। আর যেটা তোমাদেরকে বললাম যে বলির স্থানটা, চলো তোমাদেরকে বলির স্থানটাও দেখিয়ে নিই। এখানে বলি দেওয়া হয়। তো তোমাদেরকে একটা সত্য ঘটনা বলি, এই কনক দুর্গা মন্দিরে রাজাদের আমলে এখানে কিন্তু নরবলি হতো, কিন্তু তারপর ব্রিটিশ সরকার আসার পরে, দেশ স্বাধীন হওয়ার পরে সেই নরবলি উঠে যায়। এখন প্রতি বছর দুর্গাপূজার নবমীর দিনে এখানে মহিষ বা কাড়া বলি দেওয়া হয়। ওই যে লাস্টের যে দুটো বড় বড় স্তম্ভ দেখছো সেখানেই কাড়া বলি দেওয়া হয়। আর এইটা হচ্ছে ছাগল বলি। চলো এখানের ভক্তদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। এখানে যারা যারা ভক্ত রয়েছে, মায়ের ভক্ত, তাদের সঙ্গে আবার পরিচয় করে নাও। কত পরিমাণে ভক্ত রয়েছে দেখুন। এই যে ছোট ভক্ত, আর এখানে অনেকে বাচ্চা কোলে করে নিয়ে রেখেছে, কোলে বাচ্চা নিয়ে রেখেছে। তোমরা একবার দেখো, যেমন এইটা একটা, ওখানে একটা রয়েছে, সেখানে একটা রয়েছে। আর এখানে তোমরা আসলে যে পূজার প্রসাদ কিনে নিয়ে আসতে হবে সেরকমও কোনো মানে নেই। এখানে প্রচুর প্রসাদের দোকান রয়েছে বা প্রসাদ দোকান রয়েছে। তোমরা এখানে যদি আসলে এসে এখানে কিন্তু প্রসাদ কিনতে পারো। এখানে প্রসাদ তোমরা নিয়ে নিতে পারো। বাইরে থেকে যে প্রসাদ কিনে আনতে হবে এরকম কোনো মানে নেই।
এখানে এসেও কিনতে পারো। এখানে প্রচুর পরিমাণে ভক্ত রয়েছে, ছোট বড় মাঝারি, ছেলে মেয়ে মা সব। আর এখানে মা কনক দুর্গার পাহাড়ে রয়েছে ভৈরব। এখানে এসেই সবাই নারকেল টারকেল ফাটায়। মায়ের পাহাড়ে রয়েছে তার স্বামী ভৈরব। আর বলে রাখি যে এখানে যে প্রধান পুরোহিত আছে তার বংশধররাই বংশ পরম্পরায় এই মন্দিরে পুজো করে আসছে, অর্থাৎ ষড়ঙ্গী বংশ। রাজাদের আমলে এই ষড়ঙ্গী বংশ পুরোহিতরাই এখনও পর্যন্ত বংশানুক্রমিক এখানে মন্দিরে পুজো করে আসছে। আর এটাই হচ্ছে রন্ধনশালা, এখানেই মায়ের ভোগ টোগ রান্না করা হয়। আর আপনারা যদি খেতে চান তাহলে কিন্তু আগের থেকে বলে রাখতে হবে, আগের থেকে বলে এখানে টিকিট নিয়ে রাখতে হবে। এখানে এসে যদি ভোগ খেতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। অর্থাৎ যারা কলকাতা বা বাইরে থেকে আসবে এখানে এসে ভোগ প্রসাদ খেতে চাও তো এই নাম্বারে ফোন করে তোমরা একবার বলে করে এখানে আসতে পারো, দিলে তোমরা এসে করে এখানে অন্নভোগটা পেয়ে যাওয়ার সুযোগ পাবে। আর এটাই তো রন্ধনশালা না? এখানে রান্না হয়। আচ্ছা আচ্ছা, মানে সোম থেকে শনিবার পর্যন্ত এটা তো ফোন করা যাবে না? কোনো এমনি নির্দিষ্ট দিন আছে যে এই দিনে এলে? না না না, একদিন আগে ফোন করে দিলে আমাদের সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, একদিন যেদিন আসবে একদিন আগে ফোন করে আসলেই মোটামুটি ভোগটা পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর ভোগে কি কি থাকে? ভোগে মাছ থাকে, পায়েস থাকে, ডাল থাকে, সবজি থাকে, ভাজা থাকে। আর প্রাইস কেমন? প্রায় 120 টাকা। 120 টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখানে আরও অনেক কিছু দেখার রয়েছে, তো তোমাদেরকে সবটাই দেখাবো। ডুলু নদীটা দেখানো বাকি আছে, শিবলিঙ্গগুলো দেখানো বাকি আছে, এখানে যে নৌকা বিহার সেটা দেখানো বাকি আছে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, না স্কিপ করে না কেটে। আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে অনেকটা সহায়তা করে। তো এখানে বাচ্চাদের জন্য একটা পার্কও করা আছে, একটা ছোট্ট পার্ক করা আছে, যাতে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা আসবে তারা যেমন মজা নিতে পারে বা আনন্দ উপভোগ করতে পারে, সেই জন্য একটা ছোট্ট পার্ক করা আছে। চলো দেখাই।
আর এটা রয়েছে অতিথি নিবাস, অর্থাৎ বাইরে থেকে যে সমস্ত অতিথিরা আসবে তারা এখানে এসে থাকতে পারে। অবশ্যই কিছু মূল্য ধার্য থাকবে তার জন্য। এখানে এসে কিছু পরিমাণ মূল্য দিয়ে তোমরা এখানে থাকার সুবিধাও পাবে। তো প্রথমে এসে বললাম যে এখানে একটা নদী আছে, ডুনু নদী। তো চলো তোমাদেরকে সেটাও দেখাই। আর এগুলো হচ্ছে সব পিকনিক স্পট, মানে এখানে এসে যারা বাইরে থেকে আসে পিকনিক টিকনিক করে তারা এখানে এসে শেল্টারটা নিতে পারে। আর এটা হচ্ছে ডুলুং নদী। ভালোই জল আছে এখন, কারণ বৃষ্টিটা হচ্ছে না, এই জন্য মোটামুটি ভালোই জল রয়েছে। আশেপাশে গ্রামের বাচ্চারা এখানে স্নান করছে। এটা হচ্ছে ডুলুং নদী, বেশ ভালোই বেগ রয়েছে, কলকল শব্দে বয়ে যাচ্ছে। চলো বেড়ানো যাক। কি পরিমাণে ঘন জঙ্গল! এখানে এখনো পর্যন্ত সূর্যের ঠিকঠাক আলোটাই পৌঁছাচ্ছে না, ভয়ানক সুন্দর। এবার দেখো, এই চিল্কিগড় কনকদুর্গা মন্দিরটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে। আর এরকম গাছ দেখতে হবে। সব থেকে নিরাপদ স্থান মায়ের কোল, দুধ খেতে খেতে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই নৌকা বিহার বন্ধ আছে, তা দেখ এখন এখন সম্ভবত আর নৌকা বিহার হয় না। আমরা যখন ছোটবেলায় আসতাম তখন কিন্তু হতো। তো এখানে একটু আইসক্রিম খাওয়ার জন্য একটা দোকানে ঢুকে গেছিলাম, এই যে দোকানটা। তো আজকের ভিডিওটা এত দূরেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবে, কারণ এটাতে তো টাকা লাগে না, কিন্তু একটা সাবস্ক্রাইব বা একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহ যোগায়। চলো বাই বাই।